নগর আত্রাইয়ের বিভিন্ন স্থানে অবস্থিত কামারের দোকানগুলোর টুংটাং শব্দে সরগম হয়ে উঠেছে। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। নাও খাওয়া ভুলে গিয়ে অবিরাম কাজ করছেন তারা। আগুনের শিখায় লোহা পুড়িয়ে তৈরি করা হয় এসব ছুরি, দা, বটি, চাপাতি। পশু কোরবানির পাশাপাশি মাংস কাটার জন্য এসব কিনতে কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ক্রেতাদের অভিযোগ, এবছর এসব সরঞ্জামের দাম অনেক বেশি রাখা হচ্ছে। কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই শিল্পের প্রধান উপকরণ লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কামাররা এখন বিড়ম্বনায় পড়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর থেকে পাওয়া যাচ্ছে হাপড়ের হাঁসফাঁস আর হাতুড়ি পেটার শব্দ। লোহার হাতুড়ি পেটায় ছড়াচ্ছে স্ফুলিঙ্গ। সেখানে যেন দিন রাত অবিরাম চলছে কাজ আর কাজ। কামাররা জানান, বছরের 11 মাসে তাদের ব্যবসা হয় একরকম, আর কোরবানির ঈদের আগের 1 মাসে ব্যবসা হয় আরেক রকম। উপজেলার কয়েকজন কামারের সাথে আলাপ করে জানা যায়, স্প্রিং লোহা, পাকা লোহা ও কাঁচা লোহা, সাধারণত এই দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো, দামও বেশি। আর কাঁচা লোহার তৈরি উপকরণগুলোর দাম তুলনামূলকভাবে কম। অ্যাঙ্গেল, রড, স্টিং, রেল লাইনের লোহা, গাড়ির পাত ইত্যাদি অনেকেই লোহা কামারদের কাছে এনে বিভিন্ন জিনিস তৈরি করে নেন। এর মজুরিও লোহা ভেদে নির্ধারণ করা হয়। বেশিরভাগ কামারদের কাছ থেকেই লোহা কিনে বিভিন্ন জিনিস তৈরি করে বা রেডিমেড বানানো জিনিস নিয়ে যায়। কামাররা জানান, লোহার মান ভেদে একটি দা 400 থেকে 700 টাকা, পাকা লোহা আর কাঁচা লোহার দা 500 থেকে 3000 টাকা, কুড়াল 600 থেকে 1100, বটি 300 থেকে 800, চাপাটি 500 থেকে 1500 টাকায় বিক্রি হয়। তবে দেশীয় এসব দা বটির পাশাপাশি চায়না থেকে আমদানি করা বিভিন্ন মান ও আকারের ছুরি চাপাটিও বাজারে অল্প দামে বিক্রি হচ্ছে। আত্রাই উপজেলার পাচুপুর গ্রামের লিটন মহন্ত জানিয়েছেন, লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা আমার পেশা। বাপদাদার পৈতৃক সূত্রে আমি এই পেশায় জড়িত। একটি মাঝারি ধরনের দা ও কাটারি তৈরি করে ওজন অনুযায়ী 300 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রয় হয়। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যে কয়টি জিনিস তৈরি করা হয় তা বিক্রয় করে খুব বেশি লাভ না হলেও পরিবার পরিচয় নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকার স্বার্থে এই পেশা আমি ধরে রেখেছি। তবে সারা বছর কাজকর্মের ব্যস্ততা তেমন না থাকলেও কোরবানি ঈদকে সামনে রেখে আমার কাজের ব্যস্ততা বেড়ে গেছে। সারা বছর এরকম কাজ থাকলে ভালোই হতো। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ পেশায় যারা জড়িত তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন।